ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো ধনুরাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ধনুরাশির ইংরেজি নাম হলো স্যাগিটেরিয়াস। এই ধনুরাশির মূল্য নক্ষত্র, ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ ধনুরাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু ধনুরাশির মানুষদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে ধনুরাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কিন্তু ধনুরাশির মানুষরা এখনও পারছেন না। তার উপর আবার ধনুরাশি হিসাবে কি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় ধনুরাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন, নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। তবে এরপরে ধনুরাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। ধনুরাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কতদিন পর্যন্ত থাকবে, এই সব কিছু নিয়ে আমাদের এজেভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এজেভিটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ধনুরাশির বাংলা রাশিফলের এই আলোচনা, আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 13 এপ্রিল 2026 সোমবার, 14 এপ্রিল 2026 মঙ্গলবার এবং 15 এপ্রিল 2026 বুধবার দিন থেকে আগামী 30 এপ্রিল 2026 অর্থাৎ এপ্রিল হরস্কোপে ধনু রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহ গতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে ধনু রাশি হিসাবে কে গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে ধনু রাশির তৃতীয়ভাবে রাহু, চতুর্থে শনি, পঞ্চমে বুধ শুক্র, ষষ্ঠে সূর্য যাচ্ছে একাদশভাবে, সপ্তমে বৃহস্পতি, অষ্টমে মঙ্গল এবং নবমে কেতু। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালব্যযোগ, অন্যদিকে শনিদেবের প্রভাবে শশযোগ, সর্বসিদ্ধিযোগ, ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভযোগ, অন্যদিকে লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে সন্তান প্রাপ্তির যোগ তৈরি হতে যাচ্ছে। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে 13 এপ্রিল, 14 এপ্রিল এবং 15 এপ্রিল থেকে আগামী 30 এপ্রিল 2026 অর্থাৎ এপ্রিল হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকারা মূলত সম্পর্কের জায়গাটাতেই নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন। সম্পর্কের জায়গায় এতদিন আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে সমাজে অর্থের অভাবের কারণে কিংবা সংসারে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে ধনুরাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত জায়গা থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষজনের ক্ষেত্রে পুরাতন সমস্ত ভুল বোঝাবুঝি, সমস্ত কিছু মনোমালিন্যকে পিছনে ফেলে রেখে নতুন করে এগিয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে ধনুরাশির মানুষের ক্ষেত্রে এবং এই জায়গায় আপনারা সফল হবেন। ধনুরাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন পরিবার পরিজন, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, আত্মীয়, কুটুম্ব, পরিবারের ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বিভিন্ন ক্ষেত্রে মানুষদের সাথে ক্লোজনেস বা যে সমস্ত জায়গায় আপনাদের সম্পর্কের জায়গায় মনোমালিন্য সৃষ্টি হয়েছিল কাছের মানুষদের সাথে, সেই জায়গায় পুনরায় আবারও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা ধনু লগ্নের সাপেক্ষে। ধনুরাশি সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, ধনুরাশি হিসাবে তৃতীয় ঘরেই রয়েছে রাহু, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই মুহূর্তে দাঁড়িয়ে ধনুরাশি হিসাবে দেখতে পাওয়া যেতে পারে। ধনুরাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে ধনু রাশি হিসাবে 13 এপ্রিল 2026 সোমবার
রাহু কিন্তু আপনার রাশি সাপেক্ষে মধ্য গগনে অবস্থান করছে। তবে ধনু রাশি সাপেক্ষে 12 এপ্রিল 2024 রবিবার সন্ধ্যা 7টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 58 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে ধনু রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে হতে যাচ্ছে তুঙ্গি, যার মারফত নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। হুট করতে এমন কোনো মানুষকে কোনো কথা বলে ফেলতে পারেন যার জন্য পরে আবার আফসোস করতে হতে পারে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। নাহলে কিন্তু মানুষজনের সাথে ছোট বড় কথা বা মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন। আপনিও তো চান না এই ঝগড়া অশান্তিতে জড়াতে, কিন্তু রাহু তৃতীয়ভাবে থেকে এই সমস্যা সৃষ্টি করতে পারে। তাই আজ থেকেই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। দীর্ঘদিন এই সমস্যা চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। ধনু রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, ধনু রাশির চতুর্থ ঘরেই কিন্তু শনি রয়েছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতা, খরচ খরচা বেড়ে যেতে পারে। মূলত টাকা পয়সা ইনকামের পথে সমস্যা হবে। এরই পাশাপাশি টাকা ইনকাম করলে জমিয়ে রাখতে গিয়ে সমস্যা হবে। অর্থনৈতিক খরচ খরচা, বিলাসিতা বেড়ে যাবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনীয় অতিরিক্ত অর্থের খরচ হয়ে যাওয়া, এইরকম সমস্যা দেখা যেতে পারে। তাই সতর্কতা অবলম্বন করুন। এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর কিংবা ধুতরা গাছের শিকড়। ধনু রাশি হিসাবে কে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণী ছিল বন্ধুরা, আগামী সময়কালের মধ্যে ধনু রাশি হিসাবে কে মঙ্গল, শুক্র, সূর্য এবং বৃহস্পতির প্রভাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসছে। তাই আগামী দিনগুলিতে 13 এপ্রিল, 14 এপ্রিল এবং 15 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপরে ধনুরাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে, কিংবা এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবে কি থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকছে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল দেবে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে এতদিন যে বাধা, সমস্যা, প্রতিবন্ধকতা দেখা যাচ্ছিল, সেই জায়গায় সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাবো। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। ধনু রাশি হিসাবে কি ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে ধনু রাশি হিসাবে এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, এতদিন ধরে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, বাধা, শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল। অনেকের ক্ষেত্রে আপনাদের পরিবারেরই বা পাড়া প্রতিবেশীতে এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতিকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করছিল। এরপর সেই সমস্ত শত্রুটিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। অনেকে আপনাদেরকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে ক্ষতি করার চেষ্টা করছিল। এরপর সেই সমস্ত শত্রুটিকে পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবেন। ধনু রাশি হিসাবে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণী ছিল স্টুডেন্ট হরস্কোপ। 2026 এপ্রিল মাসে স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। স্টুডেন্টরা কিন্তু পড়াশোনার জায়গায় এরপর এগিয়ে যেতে পারবেন, ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারবেন। ধনু রাশি হিসাবে 12 এপ্রিল 2026 রবিবার সন্ধ্যা 7টা বেজে 45 মিনিট থেকে 13 এপ্রিল 2026 সোমবার বেলা 12টা বেজে 55 মিনিট পর্যন্ত গ্রহের যুবরাজ বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে ধনু রাশি হিসাবে পঞ্চম ভাবে, যার পর থেকে কিন্তু সন্তানদের ক্ষেত্রে বা ধনু রাশির মানুষদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় উন্নতি, পড়াশোনার জায়গায় ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল ঘোষিত হয়, সেই জায়গাতে উন্নতি প্রাপ্তি করতে পারবে ধনু রাশির মানুষরা। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়। আমাদের AJPT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধনু রাশি হিসাবে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির ক্ষেত্রটি এরপর সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, এতদিন আপনারা অনেক কিছু হারিয়েছেন, হেরেছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাবে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জায়গায় প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেছেন, তাদের ক্ষেত্রে 2026 সালে দাঁড়িয়ে 13 এপ্রিল, 14 এপ্রিল এবং 15 এপ্রিল থেকে আগামী 30 এপ্রিল বা মে মাস পর্যন্ত সময়কালের মধ্যে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। ধনু রাশি হিসাবে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণী হলো আগামী সময়কালের মধ্যে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর ব্যক্তিত্বের বিকাশ দেখতে পাওয়া যাবে। পরিবারের প্রতি বাড়তি দায় দায়িত্ব, দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরিবারের মানুষজনকে কিভাবে ভালো রাখা যায়, এইরকম কিছু প্রকল্প দেখতে পাওয়া যাবে, এরকম কিছু সংকল্প দেখতে পাওয়া যাবে। ধনু রাশি হিসাবে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটবে। যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা, বেতন বৃদ্ধির কোনো টাকা আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফিরে আসার
সম্ভাবনা লক্ষ্য করা যায়। অন্যদিকে যারা কোনো সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, ইন্দিরা আবাসনের টাকা প্রাপ্তির অপেক্ষা ছিলেন, তাদের এরপর স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। যারা বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা যে কোনো ফ্ল্যাট ক্রয় বিক্রয় অপেক্ষায় ছিলেন, স্বপ্নগুলি এরপর একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। নবমতম পরিবর্তনের পাশাপাশি আপনাদের দশমতম পরিবর্তনটি আসতে চলেছে। রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর উন্নতি হবে, আগামী নির্বাচনে জয়লাভ করা সেই জায়গা থেকে এগিয়ে যাওয়ার পরিবর্তন আসছে। নবপঞ্চম মালব্যযোগের প্রভাবে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল হতে যাচ্ছে ধনুরাশির জন্য তুঙ্গি। তাই আপনি যে রাজনৈতিক ব্যক্তিত্বেরই অংশগ্রহণ করুন না কেন, সেই নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ অবস্থান থেকে আগামী নির্বাচনে জয়লাভ করা, ভোটে দাঁড়ানো এবং সেই জায়গা থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল প্রাপ্তি করতে পারবেন। ধনুরাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর তৈরি হচ্ছে শস্যযোগ, সর্বসিদ্ধি যোগ, ভাগ্যবান যোগ, যার ফলে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটে, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করার যোগ লক্ষ্য করা যায়। অন্যদিকে একাদশ ভবিষ্যৎবাণীটি হলো, যেই সমস্ত ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে চলে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় ফিরে আসার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। দ্বাদশতম ভবিষ্যৎবাণীটি হলো, যে কোনো ক্ষেত্রে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিত্বের ক্ষেত্রে তৈরি হচ্ছে বিবাহযোগ। এতদিন শনি মঙ্গল চলার কারণে যুগ্ম দৃষ্টির প্রভাবে চলছিল মাঙ্গলিক, যার প্রভাব কিন্তু এরপর কেটে গেছে। তাই অনেকের ক্ষেত্রে বিবাহ অলরেডি হয়ে গেছে বা বিবাহ ঠিকঠাক হয়েও যাচ্ছে। কেননা ধনুরাশির ক্ষেত্রে বিয়ের ফুল এরপর আমরা দেখতে পাবো ফুটতে। ধনুরাশি হিসাবে বিবাহের যোগ তৈরি হতে যাচ্ছে। অন্যদিকে ত্রয়োদশতম ভবিষ্যৎবাণীটি হলো, যাদের গাইনো সমস্যা চলছিল, সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। শুক্র, সূর্য এবং বুধের ট্রানজিটের কারণে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। তবে ধনুরাশি জাতক জাতিকার দিকে সতর্ক থাকতে হবে। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে। 2, যে কোনো কাজের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা করে কাজ শুরু করুন, নাহলে সফলতা পেতে দেরি হয়ে যাবে। 3, যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিক বিলাসিতা বাড়তে পারে। 4, বিদ্যার্থীদের জন্য পড়াশোনা সংক্রান্ত বিষয়ে গুরুজনের সাথে মতবিরোধ হতে পারে। 5, যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করে ডকুমেন্ট ভেরিফিকেশন করে তবেই কিনুন। রক্তচাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। মিথ্যা বা প্রতারণার আশ্রয় নিলে সমস্যায় পড়তে হতে পারে। কোনো ভালোবাসার মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন, তাই সতর্ক থাকুন। পরিবারের জন্য অনেক ভালো কাজ করেও কিন্তু সুনাম পাবেন না। ধনুরাশির কিছু প্রতিকার: স্বাস্থ্যগত সমস্যা চললে তুলসীর মালা পরুন, অর্থগত সমস্যা চললে মানি ম্যাগনেট ব্রেসলেট পরুন, চাকরি কর্ম ব্যবসায় বাধা চললে নীলা পাথর ধারণ করুন, শনিদেবের প্রতিকার করুন। ঝগড়া অশান্তিতে জড়িয়ে যাচ্ছেন, যে কোনো ক্ষেত্রে রাহুর প্রতিকার করুন, গোমেদ পাথর ধারণ করুন। ব্যবসার জায়গায় সমস্যা চলে ক্যাশ বাক্সে 2টি লবঙ্গ রাখুন এবং 7টি ঘোড়া ছুটছে এই জাতীয় ছবি রাখুন। পরিবারের অর্থ